স্ক্যানার, সাইডে একটা কি লাগানো থাকে, সেকেন্ডের মধ্যে ওই আপনার ইয়েতে কাট নেবে অ্যাকাউন্ট থেকে, সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এরকম দাঁড়াই না, এক সেকেন্ড হোল্ড করে। বাংলাদেশ আর অন্য দেশের ভিতরে পার্থক্য আছে। দুবাইতে গেলে দেখবে আরো উন্নত। দুবাই সিলেট নিয়ে যাচ্ছে না, আর আপনার দুবাই নিয়ে যাবে না? দুবাইতে নিয়ে যাওয়া দুবাই যাওয়ার মতো ভিসা, একবারে ওই যে বিদেশ যাই সেটেল হয়ে যাবেন। হোটেল ভাড়া, ওই জুনাইদ যাই যখন স্কলারশিপ পাবে নাকি, জুনাইদ আমাদের নিয়ে যাবে। আমরা চাকরি বাকরি একটা দিস। দুবাই যাতায়াত টাকার থেকে খরচ, লিভিং কস্ট দুবাই হোটেল ভাড়া অনেক বেশি। দুবাই থেকে সিঙ্গাপুর যাওয়া সহজ। এই এলিফ্যান্ট এক্সপ্রেসেতে মানুষ টাকা দেখে ঘুরতে আসতো, পদ্মা সেতুর মতো। আছে পাইছো? আছে আছে, পেছনে এক বোতল আছে। শেষ করো। এখানে টাকা দুবাই থেকে সিঙ্গাপুর হচ্ছে সস্তা। হ্যাঁ, দুবাই খরচ অনেক বেশি, সিঙ্গাপুরে তুলনামূলক খরচ কম। ঠিকঠাক বানাচ্ছে, ভিডিও করতেছে। সিঙ্গাপুরে খরচ কম। 5 দিন গোমা হোটেলে থাকলে 10 লাখ টাকার ভিতরেই যাওয়া আসা হয়ে যায়। শোনো, গাড়িটা কিনে তুমি যেমন বংশের সবার থেকে একটু ইউনিক হয়ে গেছো সবার আগে গাড়ি কিনে, সেরকম সবার আগে একটু বিদেশ ভ্রমণ করে এসে ইউনিক হয়ে যাও। দেশের মধ্যে ভ্রমণ করে কি করবো, এটা তো সবাই মালদ্বীপ যাবো, গাড়ি কিনে বিপদ, একজনের দেখা দেখি সবাই গাড়ি কেনে, তারপরে সবগুলো বিদেশ চলে যাবে দেখে। ওই সারা কাজ করেন, বিদেশে জমি কেনেন, বাড়ি কেনেন, খালি দেখবেন তখন দেখা যাচ্ছে বিদেশে কিনা জিনিসের দাম পড়ে গেছে। ভাইদের মূল্য বেরোচ্ছে কমা দিয়ে, একটা ব্যবসানের জন্য একটা ডাক্তার খাওয়ার খরচ দিতে যায়। ডাইনা দেখছেন সব এক লেভেলে বিল্ডিং, কোনো বড় বিল্ডিং নেই, সব সমান। এই যে খিলকে আমরা এলপিজি নি না, এলপিজির সাথে এই যে এইগুলা, হ্যাঁ নিকেতন টু, হ্যাঁ বলতেছে সব সমান বিল্ডিং। তোমার ঘরে ঢুকছে, বলছে ড্রেসিং টেবিলটা তো অনেক সুন্দর, কবে বানাইছেন? আমি বলছি এটা আপু দিছিল। তো বলছে আপনার আপু এটা দিচ্ছে, এটাও দিচ্ছে? বলছে হ্যাঁ। তো বলছে ভাইয়া তো অনেক লাকি, আমার শ্বশুর খালে এটা ফ্রিতে দিচ্ছে। লাকি না, ওকে লাকি বলে, লাকি ইংলিশে খারাপ আমাদের দেশের আচ্ছা লোকের। আচ্ছা, সরি তো হচ্ছে বলছে আমার শ্বশুর খালে একটা ফ্রিতে দিচ্ছে, আর কিছু আরে দেবে না, তারপর ও নিজেই বলছে শ্বশুরবাড়ি চাওয়া লাগে, শ্বশুরবাড়ি কেমনি দেবে? দেবে দেওয়ার সময় ওই জুনাইদে প্লেন যাচ্ছে, ওই ডাইন সাইডে প্লেন চলে গেল। তোমারে তো তাও ভালোই দিয়েছে, নাবিলে তো কিছুই দেয়নি, একটা পাঞ্জাবি দিছিল তাই না? আর প্লেন দেখলে ভয় লাগে, সেই মাইলস্টোনের নিকেতন অনেক বড়, কিন্তু সব এক নাগারে বিল্ডিং, 6 তলার, কোনো বড়ও না ছোটও না, 2 তলাতে 2 তলাই, সব টুপি লাগছে। সব 6 তলা বিল্ডিং, 6 তলা, আমি তো 2 তলা দেখছিলাম। না 5 তলা 6 তলা, অত বড় অনুমতি নাই, এত বড় তো নাই, 5 তলা 6 তলা নাই, 3 তলা হাইয়েস্ট মনে হয় 3 তলা, এর উপরে মনে হয় না নেই। 3 তলা তো দশমদিনের এয়ারপোর্টের পিছনে আছে। ওইটার এটার ভিতর পার্থক্য, এখানে সব এক নাগারে বিল্ডিং। একদিন বললাম না, না, এটা হচ্ছে এয়ারপোর্টের সেফ জোনের মধ্যে পড়ে গেছে, বিদায় তো 3 তলা পারমিশন নেই। কি সুন্দর কি পাকাড়ে গেছে না শালা ওই জায়গায় ভেঙে বেড়াইছিল, ব্যথা করে তো নিজে সার্জারি করেছে। কি বেড়াইলো? ওই ব্যথা হয় না, ইয়ে বেরোয় আর কি বলে, এদিকে কোনা ব্যথা করে, কি হয় কাটতে কাটতে ভেতরে চলে গেছিলাম।
না লাগলে তো ওই অপারেশনটা করেই ছাড়তো, অপারেশনটা করা হয়নি। আবার ব্যথা সারলে তার অপারেশন করতে হয়, ব্যথা তো হবে। কি মেরে লাইছে? ব্যথা তো হবে, ব্যথা হলে সাইডে গেলে আবার অপারেশন করবো। এই জায়গায় লোকের টেকা দিয়ে দেখতে আসতো, বুঝলে, এই দৃশ্য দেখতে আসতো, ঢাকা শহর দেখতে আসতো। আরে প্রথম প্রথম তো আপনার এটা তোমার 10 তলার উপরে উঠে বসে আছো কিন্তু। ওই 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 যে বাবা, ওরে সুন্দর গাড়িটা ভিডিও করতে পারলাম না, গেছে গা এটা মেলা টাকা দাম। খালি গাড়ি, সাত খোলা গাড়ি, মেলা টাকা দাম। পাখির মতো ডাক ডাক না ইয়ে হয়ে যায়। নাই মনে হয় গাড়ি কিনতে চাই। কিনে কেন আমাদের চড়াবে না, বিদেশ কিনবে। শালা মামলা না খালি হয়, কেন মামলা খাবে কেন? এরকম টান দিল। ও বুঝে বুঝে টান দেবে না। ও রেসিং খেলতে ভোরে আসতে হবে, ওই বিদেশি স্টোরে টানতে চাই তো। এই রাস্তাটা তো রাস্তা না। ওই যে বসুন্ধরা গ্রুপের ছেলে, ওই যে আমরা 100 ফিট গিয়ে এলাম না, আমি ওই ওই রোডে ওই যে খেজুর গাছ, আপনার খেজুরের ডাল ই করে দিলাম, ওই রোডে চালাই ওর গাড়ি। যখন চালায় দেখবার দুই পাশে গাড়ির ঢোকা বন্ধ হয়ে যায়। হ্যাঁ যখন চালাই তখন তো 11টার পরে তো ঢোকাই বন্ধ, তো সমস্যা কি? 11টা, হ্যাঁ 11টার পরে বন্ধ তো। তখন সব ওই গেট দিয়ে 11টার পরে ঢুকতে দেয় না। ব্লক করে দিয়ে ও দোস্ত মস্ত মিলে হুম। খেলে। ও তো সব হলো কোটি কোটি টাকার মালিক। এটা কি হচ্ছে? কোনটা? এটা ওই যে ঘর মতো হ্যাঁ, মানে হয় প্রজেক্ট আছে আর নাই খেলা টেলা খেলে হয়তো। আমরা এখন কোন জায়গায় আছি? কনকর্ড, তার মানে বনানী কাকলি। ওটা ক্যান্টনমেন্টের ভিতরে, যে সিএমএস ক্যান্টনমেন্টের ভিতরে। ওই যে বনানীর থেকে এলিফ্যান্ট এক্সপ্রেস ওটার জায়গা। কনকর্ডের অনেক টাওয়ার। হুম আমাদের অফিসের পাশেও কনকর্ড আছে। শুক্রবার না আজকে টিএসসি শাহবাগ ফাঁকা থাকলেও টিএসসি লোড থাকবে পাবলিকে। টিএসসি শহীদ মিনারে যেতে পারেন, টিএসসির পরে শহীদ মিনারে নামতে পারেন, ওখানে প্রচুর। এই তো নামা যাবে না, না না নাম নেমে হাঁটতে পারবেন। ভিড়ভাড়টা না হলেই তো। ভিড় তো হবে, আজকে শুক্রবার না, সবাই ঘুরতে আসে। নিউ মার্কেট, বুঝলে, ঢাকা ভার্সিটির পাশে নীলক্ষেত নিউ মার্কেট। বিআরটি ভবন বন্ধ। ইংলিশে তো বই পাবে না। হুম। শোনা যায় আমরা কয়তলার উপরে আছি বলতে পারো? হ্যাঁ, আমরা এখন আছি মহাখালী। ওই দেখো কনভোকেশন হল, এটা মহাখালী এসকে ভবন না, এসকে তাই তো কনভোকেশন এসকে হল। টাওয়ার।